আমরা দুর্বল দলের সঙ্গে পারি, কিন্তু শক্তিশালী কোনো দল আসলে পারি না। 4টা সেঞ্চুরি হয়েছে এবং প্রায় 4-5টা 50 হয়েছে। এইটা কিন্তু আসলে লাস্ট 25 বছরের ক্রিকেট যদি আমরা দেখি যে এরকম কিন্তু খুব কম হয়েছে। একটু অপোনেন্ট নিয়ে আমি জানতে চাচ্ছি শুরুতেই, আপনারা কি ভেবেছিলেন যে তারা 5 নাম্বার দিন পর্যন্ত নিয়ে যেতে পারবে টেস্ট ম্যাচ? দেখেন উইকেটটা ভালো। আমরা ডে 1-এ যখন দেখলাম লাইভ ঘাস আছে। অনেকটা 2008-এ আমরা এই ধরনের উইকেটে খেলেছিলাম শ্রীলঙ্কার সাথে। সেখানে আমরা 4th ইনিংসে কিন্তু 418 রান করেছিলাম। তো আমার মধ্যে আর কি মনে হয়েছিল যে এই উইকেটটা এত ইজি না। আর তারা কিন্তু প্রথম টেস্টও সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করেছে। তো ইজি হবে না, ডে 5-এ যে যাবে এটা মনে হচ্ছিল। আমাদের ব্যাটারদের রান দেখছি আমরা, কিন্তু ওই যে বড় রান করা, যেটা অন্যান্য দেশের ব্যাটাররা প্রায়শই করে, সেঞ্চুরি করতে না পারার আক্ষেপটা, এটা নিয়ে আপনার অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে কি মনে হয়? দেখেন মমিনুলের 3টা ইনিংসে যদি দেখেন, 2টা ইনিংসে চমৎকার বলে আউট হয়েছেন। একটা বিশেষ করে ফার্স্ট ইনিংসে সিলেটে যে আউট হয়েছেন, খুব ভালো একটা বল ছিল। ঢাকা টেস্টও ফার্স্ট ইনিংসে যে আউট হয়েছেন আনলাকি, যে সুইপ করতে গিয়ে ব্যাটে লেগে টোয়ে লেগে আউট হয়েছেন। তো এই ধরনের আউট হলে আসলে কিছু করার থাকে না। আজকে যেটা আনলাকি আমি বলবো যে আমরা ওয়েট করছিলাম অ্যাজ এ লেগ স্পিন বল, যখন আপনি ড্রাইভ খেলবেন হয়তো বা একটু আপিস হয়ে গিয়েছে। তো আমাদের থেকে কিন্তু যারা এই সময় আউট হয় তাদের কষ্টটা বেশি হয়। আর যেহেতু মমিনুল জানে তার গেম প্ল্যানটা, তো অবশ্যই আপনি যদি দেখেন যে 2টা টেস্টে আল্লাহর রহমতে আমাদের প্রায় 4টা সেঞ্চুরি হয়েছে এবং প্রায় 4-5টা 50 হয়েছে। এইটা কিন্তু আসলে লাস্ট 25 বছরের ক্রিকেট যদি আমরা দেখি যে এরকম কিন্তু খুব কম হয়েছে। তো আশা করি যে এখন থেকে রেগুলারই আমাদের ব্যাটসম্যানরা এই ধারাবাহিকতাটা ধরে রাখবে। আমি যদি আপনাকে সরাসরি একটা ব্যাপার জানতে চাই, যে এটা কি আপনি ব্যাটারদেরকে ক্রেডিট দিবেন, না আয়ারল্যান্ড একটু তুলনামূলক দুর্বল দল হিসেবে ব্যাটাররা পারছে? সচরাচর এমন আলোচনা সমালোচনা কিন্তু কখনো হয় যে আমরা দুর্বল দলের সঙ্গে পারি, কিন্তু শক্তিশালী কোনো দল আসলে পারি না। তো এই ব্যাপারে আপনার মূল্যায়নটা কী হবে? এইটা একদমই না। আপনি যদি লাস্ট 3 বছর দেখেন, আমাদের টেস্ট টিমের রেকর্ড কিন্তু খুবই ভালো। শ্রীলঙ্কার মাঠে যেয়েও কিন্তু আমরা টেস্ট ড্র করেছি এবং বড় বড় 100 করেছে ক্যাপ্টেন বলেন, মুশফিক বলেন, সবাই। লিটন কিন্তু চমৎকার ব্যাটিং করছেন। তো এইটা আসলে হ্যাবিট ডেফিনেটলি, কিন্তু আমাদের টেস্ট টিমের ব্যাটসম্যানরা যদি দেখেন যে সবাই কিন্তু খুব এক্সপিরিয়েন্স। তো এটা ক্রিকেটটা পুরাটাই মেন্টাল গেম। তো তারা এখন খুব ভালো শেপে আছে আমার কাছে মনে হয়েছে। লাস্ট 2টা টেস্ট ম্যাচের ড্রেসিং রুমে তাদের সাথে থেকে বোঝা যাচ্ছে যে চমৎকার মেন্টালি তারা ফ্রেশ, এবং এইভাবেই আসলে আমি আশা করব যে প্রত্যেকটা সিরিজেই তারা পারফর্ম করবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ। মোহাম্মদ আশরাফুল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, তার ব্যস্ততার জন্য খুব বেশি সময় নিলাম না। তবে যেটা তিনি জানিয়ে গেলেন, যে আমরা প্রায়শ একটা আলোচনা বা সমালোচনা শুনি যে বাংলাদেশি ব্যাটাররা তুলনামূলক দুর্বল দলের সঙ্গে ভালো করে, কিন্তু বড় দলের বিপক্ষে গেলে কেন জানি তারা পারে না। সেই ব্যাখ্যা অবশ্য আশরাফুল দিলেন দারুণভাবে। আর সঙ্গে আরেকটা ব্যাপার তিনি জানিয়ে গেলেন, যে সামনেও বাংলাদেশি ব্যাটাররা বড় রান করবেন। আর আপনি বা আমি আশায় থাকলাম আমরা, যে বাংলাদেশি ব্যাটাররা সত্যিকারের বড় ব্যাটার হয়ে বড় রান করেই বাংলাদেশকে জেতাক। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.